আসসালামু আলাইকুম। আইসিটি উইথ সোনিয়া পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আজকে ষষ্ঠ ক্লাস করতে যাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করা। অলরেডি আমরা বেশ 3টা প্রোগ্রামের অ্যালগোরিদম তৈরি করা, ফ্লোচার্ট তৈরি করা এবং সি প্রোগ্রাম তৈরি করা শিখেছি। যদি ক্লাসগুলো আপনারা না করে থাকেন, প্রিভিয়াস ক্লাসগুলো একটু করে নেবেন। আশা করছি তাহলে আপনাদের এখনকার ক্লাসগুলো করতে আরও বেশি সহজ লাগবে। আমার এই পেজটিতে রেগুলার আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা ছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, রেগুলার আপডেট পেতে সেখানেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা ছোটোবেলা থেকেই জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেটাই আমরা ব্যবহার করেছি এখানে। ক্ষেত্রফল ইংরেজি আমরা ব্যবহার করেছি এরিয়া এবং ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমির জন্য আমরা ব্যবহার করেছি বেইস। ভূমির ইংরেজি শব্দ ব্যবহার করেছি বেইসের বি শব্দটা আমরা নিয়েছি। আর উচ্চতার জন্য আমরা ব্যবহার করেছি হাইটের থেকে এইচ শব্দটা ব্যবহার করেছি। তো আমরা দেখতে পাচ্ছি ধাপ 1 হচ্ছে শুরু করি, ধাপ 2 হচ্ছে ইনপুট হিসেবে বিএইচ এর মান গ্রহণ করি। বিএইচ কোনটা? ওই যে বললাম ভূমি এবং উচ্চতা। ভূমির জন্য নিয়েছি বি, উচ্চতার জন্য নিয়েছি এইচ। কোনো কারণে পরীক্ষার হলে আমার এই নামগুলো মনে নেই, তাহলে আমরা কি করব? আমরা ABCD বা XYZ দিয়েও কিন্তু কাজ করতে পারি। ভেরিয়েবলের নাম কিন্তু কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আমরা যে কোনো নাম নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এবার ধাপ 3-এ এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2। ওই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাকে এইভাবে লেখা হয়েছে, হিসাব করি। ধাপ 4 ফলাফল হিসেবে এরিয়া এর মান ছাপাই। এখানে আমরা কি বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2 এই মানটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কার মান পাবো? এরিয়ার মানটা পাবো। এই এরিয়ার মানটাকে আমরা কি করছি? ফলাফল হিসেবে ছাপাই দিচ্ছি। ধাপ 5-এ শেষ করি। এক্স্যাক্টলি আমরা বি এবং এইচ এর মানটা পেলে এরিয়ার মানটা ক্যালকুলেট করতে পারবো, রাইট? সেই জিনিসটা এখানে আমরা বলেছি। এবার আমরা ফ্লোচার্টটা দেখি। ফ্লোচার্টে যদি দেখি অ্যালগোরিদমের জাস্ট চিত্রের ভার্সনটা যদি আমরা দেখি, এখানে আমরা স্টার্ট করেছি। এর ইনপুট নিয়েছি বি এবং এইচ। এই বি এবং এইচ এর মানটা পেলে আমরা ক্যালকুলেট করব এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2, এবং ক্যালকুলেট করার পরে আমরা এরিয়ার মানটাকে ছাপাই দিব, প্রিন্ট এরিয়া। এখানে খেয়াল করেছি আমরা যে স্টার্ট এবং এন্ডটা কিন্তু ওভাল শেপ, কিছুটা ওভাল শেপ, খানিকটা ইনপুট এবং আউটপুট অর্থাৎ প্রিন্ট বিএইচ এবং প্রিন্ট এরিয়া, এই অংশটা কিন্তু আমরা করেছি সামন্তরিকে। হ্যাঁ, আর এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2 এটা কিন্তু আমরা করেছি আয়তক্ষেত্রে, ঠিক আছে? এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং মাঝখানের তীরগুলো দিয়ে আমরা কি বোঝাচ্ছি? দিক বোঝাচ্ছি, রাইট? ধারাটা বোঝাচ্ছি যে উপর থেকে নিচের দিকে যাবে। ওকে, আমরা ফ্লোচার্টটা যদি বুঝে থাকি, ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম অলমোস্ট সেম জিনিস, জাস্ট আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি, ঠিক আছে? ইনপুট, মাঝখানে প্রসেস এবং ফাইনালি আউটপুট। এবার আমরা সি প্রোগ্রামে চলে যাচ্ছি। আমরা সি প্রোগ্রামের জন্য অ্যাজ ইউজুয়াল যেটা আগেও করেছি সেম জিনিস, হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড conio.h। প্রথম 2টি লাইনে আমরা 2টি হেডার ফাইলকে কল করেছি। হেডার ফাইল কেন ব্যবহার করেছি? কারণ এই হেডার ফাইলগুলোতে লাইব্রেরি ফাংশনের বর্ণনা দেওয়া আছে। লাইব্রেরি ফাংশন কোনগুলো? প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটসিএইচ, যেগুলো আমি ভেতরে ব্যবহার করেছি। আমরা দেখতে পাচ্ছি প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটসিএইচ, এই শব্দগুলোকে, এই ফাংশনগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনগুলোর সুনির্দিষ্ট কাজ রয়েছে এবং সেই কাজগুলোর বর্ণনা, সিনট্যাক্স সব কিছু দেওয়া আছে এই হেডার ফাইলগুলোর মধ্যে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং কনসোল ইনপুট আউটপুট, এই দুটো হেডার ফাইল। এই হেডার ফাইলগুলোর মধ্যে এই ফাংশনের বর্ণনাগুলো দেওয়া আছে এবং এই ফাইল দুটোকে আমরা ইনক্লুড করেছি আমাদের এই প্রোগ্রাম করার সুবিধার জন্য, ঠিক আছে? এই দুইটা ফাইল যদি আমরা উল্লেখ না করি তাহলে কিন্তু আমার প্রোগ্রাম কাজ করবে না। এবার আসি মেইন ফাংশন। প্রতিটি সি প্রোগ্রামে একটি মেইন ফাংশন থাকবে এবং মেইন ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং একদম শেষে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি ফ্লোট বি কমা এইচ কমা এরিয়া, প্রথম লাইনটাই বি কমা এইচ কমা এরিয়া। আমরা এর আগেও বলেছিলাম এই লাইনটা হচ্ছে আমাদের পরিচয়মূলক লাইন। এই লাইনে আমি আমার প্রোগ্রামের কোন কোন ভেরিয়েবল নিয়ে কাজ করব এবং সেই ভেরিয়েবলের টাইপটা কেমন হবে সেটা আমরা বলে দেব। ফ্লোট মানে আমরা আগেও বলেছি, ফ্লোট মানে ভগ্নাংশ। অর্থাৎ আমি এখানে বলছি বি, এইচ এবং এরিয়া, এই 3টা ভেরিয়েবলের যে মানটা হবে সেই মানটা হতে পারে ভগ্নাংশ টাইপের, পূর্ণ মান হবে না, না হওয়ার চান্সটা বেশি। তাই আমরা ভগ্নাংশটা শুরুতেই ডিক্লেয়ার করে দিলাম।
ঠিক আছে, তাহলে আমরা বলেই দিলাম বি এইচ এরিয়া নামে 3টা ভেরিয়েবল নিয়ে আমি কাজ করছি, যে 3টা ভেরিয়েবলের মান হতে পারে ভগ্নাংশ। এবার আমি ইউজারকে বলছি যে এন্টার দ্য নাম্বারস, আমাকে সংখ্যাগুলো দাও। এখানে চাইলে আপনারা লিখতে পারেন এন্টার দ্য বেস অ্যান্ড হাইট, অর্থাৎ আমাকে একটা ত্রিভুজের বেস এবং হাইটটা দাও, সেটাও লিখতে পারেন। তো প্রিন্টএফ দিয়ে যে কথাটা লিখবো, এই কথাটাই যে রেড কালার মার্ক করে যে লেখাটা আমি লিখেছি, এই লেখাটা ইউজার দেখতে পাবে। দেখার পরে সে কী করবে, বি এবং এইচের মানটা প্রদান করবে। এখন বি এবং এইচের মানটা সে যখন দেবে, সেই মানটাকে আমার রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য আমরা ব্যবহার করব স্ক্যান ফাংশন। সরি, তো স্ক্যানএফের মধ্যে আমরা কী লিখছি, %f, দুইটা %f নিয়েছি। %f কেন নিয়েছি, ফ্লোটের জন্য আমরা %f ব্যবহার করেছি, এবং দুইটা নিয়েছি কারণ এখানে দুইটা ভেরিয়েবলের মান আমি ক্যাপচার করব। দুইটা ভেরিয়েবলের মান কোনটা কোনটা, একটা বি এর মান আর একটা হচ্ছে এইচ এর মান, এই দুইটা মান আমি ক্যাপচার করব। দুইটা মান নেয়ার পরে সেই দুইটা মানকে আমি বি এবং এইচ এর কাছে পৌঁছে দিলাম। এবার আমি কি করব, এই বি এবং এইচ এর মান যেহেতু পেয়ে গেছি, এবার সেই মানটা ব্যবহার করে আমি এরিয়ার মানটাকে ক্যালকুলেট করে বের করব। এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2। সো আমি এই সূত্র ব্যবহার করে বি এবং এইচ এর মানটা বসিয়ে এরিয়ার মানটা পেয়ে যাব, তাই না? ফলাফলটার মধ্যে মানে ফলাফলটা এরিয়ার মধ্যে জমা হবে। এর পরের লাইনে এবার আমি ফলাফলটাকে বের করে দেব। তাইলে আমি লিখতেছি প্রিন্টএফ রেজাল্ট ইকুয়াল টু %f, এরিয়া। এখানে %f এর জায়গায় এরিয়ার মানটা বসবে, আর রেজাল্ট ইকুয়াল টু এই লেখাটা এভাবেই দেখাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রোগ্রামটা করার পরে কিভাবে দেখাবে সেটা আমি করে একটা স্ক্রিনশট আপনাদের জন্য রেডি করেছি। তো আমরা এখন যে পেজটা দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাপ, কোডিং সি নামে একটা অ্যাপে আমি এই প্রোগ্রামটাকে টাইপ করেছি, এবং এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন। কোডিং সি লিখলেই আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন, এবং নামিয়ে আপনারা কোড লিখলে উপরে যে রান নামে একটা শব্দ আছে, রানে ক্লিক করলে আপনার প্রোগ্রামটা করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি করার পরে ইউজার কীরকম দেখতে পাবে। ঠিক আছে, সো আমরা এখানে কোডটা দেখি। হুবহু যেভাবে একটু আগে আপনাদেরকে বুঝিয়ে বললাম, হুবহু সেইভাবে আমরা কোডটা করেছি। কোডটা করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এন্টার দ্য বেস অ্যান্ড হাইট। এই লাইনটা শুধু একটু ডিফারেন্টলি লিখেছি আমি। এই লাইনটা আসলে অপশনাল, আপনি যেভাবে লিখতে চান সেভাবে লিখতে পারেন। চাইলটা বাদও দেওয়া যায় লাইনটা, কারণ এই লাইনটা প্রোগ্রামের উপরে আসলে খুব একটা এফেক্ট ফেলবে না। এটা মেনলি ইউজারকে দেখানোর জন্য, যে ইউজার যাতে প্রোগ্রামে ঢোকার পরে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তাকে কী করতে হবে। ঠিক আছে, এখানে আমরা বিএইচ এর মানটা স্ক্যানএফে নেব এবং এরিয়াটা ক্যালকুলেট করে এরিয়ার মানটাকে বের করে দিব। সো ইউজার কীরকম দেখতে পাবে, প্রোগ্রামটা তো আমি লিখলাম, লেখার পরে ইউজার দেখতে পাবে অ্যাকচুয়ালি এরকম একটা সিনারি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে কম্পাইল রেজাল্ট, কম্পাইল করার পরে রেজাল্টটা কী হবে সেটা এখানে দেখাচ্ছে। এন্টার দ্য বেস অ্যান্ড হাইট, এই লেখাটা ইউজার দেখতে পাবে। হ্যাঁ, এই লেখাটা ইউজার দেখতে পাবে। এখানে আমি 5.2, 4.9 দুইটা র্যান্ডম মান দিয়েছি, এবং দেওয়ার পরে রেজাল্ট ইকুয়াল টু সামথিং চলে আসছে। এক্স্যাক্টলি এই লেখাটাই ইউজার দেখতে পাবে। ঠিক আছে, সো আমরা এই প্রোগ্রাম যা লিখলাম এই লেখাগুলো ইউজার দেখতে পাবে না, ইউজার শুধুমাত্র নিচের লেখাটা দেখতে পাবে। ইউজার চিন্তা করবে আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আমি বেস অ্যান্ড হাইটের মান দিলাম, আমার রেজাল্ট চলে আসতেছে। আমার সূত্রও জানার প্রয়োজন নাই, আমার সূত্র দেখে দেখে ক্যালকুলেটারে ক্যালকুলেট করার প্রয়োজন নাই। আমি সিম্পলি বেস অ্যান্ড হাইটের মান দিব এবং সাথে সাথে আমি রেজাল্টটা দেখতে চাই। ঠিক আছে, এই ধরনের পারপাসে আসলে এই প্রোগ্রামটা তৈরি করা। সো এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুলি তৈরি করতে পেরেছি। ঠিক আছে, আশা করছি আপনাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না। সো কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই।